আজ শোনাবো আমি আর আমার মেয়ে কিভাবে আমার দেবরের সাথে খেললাম সেই ঘটনা। আমি আমার মেয়েকে ধমক দিয়ে বললাম, চুপ কর মুখ পুরি, অন্য বাবুদের সাথে এই কাকুর তুলনা করছিস তুই? আরে তালাশ যে একজন ব্রাহ্মণের সন্তান, আর তার যন্ত্রটাও একেবারে পবিত্র। অগ্নি সাক্ষী করে বিয়ে করা বউ ছাড়া উনি অন্য কোথাও যায় নাই। এটার সাথে তুই ওগুলোর তুলনা করছিস? আমার মেয়ে অনুরাধা নিজের ভুল বুঝতে পেরে এবার আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে মা, আমি অতটা ভাবিনি গো, কাকুর সাথে খেলার নেশায় পাগল হয়ে উঠেছিলাম আমি, আমাকে মাফ করে দাও মা। ওর এই কথা শুনে আমি নিজের রাগ সামলে মেয়েকে ছেড়ে দিয়ে বিছানায় আছোয়া হয়ে বসে থাকা তালাশের দিকে এগিয়ে গেলাম। তারপর তালাশের গাড়ি এসে বসে ওর দিকে ঝুঁকে পড়ে বললাম, আমার মেয়ের আচরণে আপনি কিছু মনে করবেন না দেবজি, ওর তো তেমন বুদ্ধি শুদ্ধি হয়নি এখনো, তাই না বুঝে অন্যায় করে ফেলেছে। তালাশ এতক্ষণ অবাক হয়ে আমাকে আর অনুরাধাকে দেখে যাচ্ছিল। এবার আমার কথার জবাবে সে বলল, না বৌদি, দর্জি শুধু আপনার তা নয়, আপনার খেতে খেতে আমিও তো প্রায় পাগল হয়ে উঠেছিলাম, আপনার হয়তো সেটা চোখে পড়েনি। আর অনুরাধাও তখন বুঝতে না পেরে চাপ দিয়ে ধরেছিল, তাই অপরাধ তো আমারও হয়েছে। আপনার কথায় আপনার সাথে খেলবো বলে রাজি হয়ে আমি অনুরাধার দিকেও হাত বাড়িয়েছিলাম, ওর সত্যিই তেমন কোনো দোষ নেই। আমি তালাশের কথা শুনতে শুনতে সুরসুরি দিচ্ছিলাম। তালাশের কথা শেষ হতে আমি মুখ তুলে তালাশকে বললাম, আপনারা কি দোষ দেবজি? ভাই মাথায় চেপে বসলে কারোর কি আর হিতাহিত জ্ঞান থাকে? আমরাও মাঝে মাঝে সেবাই সামলাতে না পেরে পাগল হয়ে উঠি, আর আপনি তো জীবনে প্রথমবার কাউকে সেবা করতে রাজি হয়েছেন, তাই আপনাকে কোনো দোষ দেওয়া যায় না। এই দেখুন না, আপনারা তো ভেজা ভেজা কেন দেখাচ্ছে, বুঝতে পারছেন না তাই না? কিন্তু সেটা আমার মেয়ে নিজের মুখ ফুটে না বললেও আমি জানি আমার মেয়ের জন্যই এমনটা হয়েছে। তবে এটার জন্য আমি অনুরাধাকে দোষ দিচ্ছি না, একবার মাথায় চেপে বসলে আর হিতাহিত জ্ঞান থাকে না। আর অনুরাধা তো জীবনে প্রথম ছোঁয়া পেল, আমাদের মতো তো এখনো হয়ে ওঠেনি, তাই ধরে রাখতে পারিনি। আমার ছোঁয়ায় তালাশ আবারও সাপের মতো ফনা তুলতে শুরু করলো। সে এবার আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বৌদি, আপনি কি করে বুঝলেন যে আমি বউ ছাড়া আর অন্য কারোর সাথে খেলিনি? আমি তখন চেপে ধরে বললাম, আমি একজন পাকা খেলোয়াড় দেবজি, গত 30 বছরে হাজার হাজার মানুষের সাথে মজা করেছি, তাই বুঝতে আমার ভুল হতে পারে না। আপনি যত আবেগ নিয়ে যত যত্ন সহকারে খেলেন, তাতে মনে হচ্ছিল আপনি আপনার প্রেমিকার সাথে খাচ্ছেন, আর তাতেই আমি সেটা বুঝতে পেরেছি। খদ্দেররা এত দরদ করে খায় না কখনো, আর দেখলেও সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। তবে আমি যদিও এখনো আপনার দেখিনি, কিন্তু আমি জানি আমার ধারণা মিথ্যে হবার নয়। অবশ্য আমার কথাটা সত্যি কিনা সেটা আপনি নিজেই সবচেয়ে ভালো জানেন। আমার কথা শুনে তালাশ খুব খুশি হয়ে আমাকে বলল, আপনার ধারণা একদম ঠিক বৌদি, আজই প্রথম আপনাকে সেবা করতে চাইছি। আসলে আপনার গাছের ডাবগুলো আমাকে মুগ্ধ করেছে, এমন জিনিস জীবনে প্রথম দেখলাম আমি। আমি এবার একটু ছেনালি করে বললাম, দেবরজি, জানু ডাব এত ভালো লাগে আপনার? অনুরাধাকে কেমন লেগেছে? ভালো লাগেনি? তালাশ বলল, তা না বৌদি, আসলে অনুরাধাকে তো আমি ভালোভাবে দেখতে পাইনি। তখন আমি কথা বন্ধ করে দিয়ে মাথা ঘুরিয়ে অনুরাধাকে বললাম, এই অনুরাধা, এদিকে আয় তো, তোর কাকু নাকি তোকে ভালো করে দেখতে পারে নাই। আমার কথা শুনে অনুরাধা তাড়াতাড়ি আমার পাশে এসে দাঁড়ালো। তারপর আমি ওকে বললাম, মা, এবারে কাকুকে একটু সুযোগ করে দিয়ে দেখি আমার দেবরজি পছন্দ করে কিনা। এই কথা শুনে ও আর এক মুহূর্ত দেরি না করে আমার আদেশ ও বাধ্য মেয়ের মতো পালন করলো। একটু পরে আমি একটু মুচকি হেসে তালাশকে বললাম, ও দেবরজি, ভালো করে দেখে বলুন তো কেমন, আপনার পছন্দ হয় কিনা। তালাশ তখন চোখ ঘুরিয়ে অনুরাধার দিকে তাকালো। ঘরের উজ্জ্বল আলোয় তার চোখ যেন ধাঁধিয়ে গেল একেবারে। তার মনে হতে লাগলো তার চোখের সামনে বোধহয় স্বয়ং
সে দেখতে পাচ্ছে, যেন কোনো কিছুর সাথে তার তুলনাই করা যায় না। যেখানে যতটুকু প্রয়োজন ঈশ্বর যেন ঠিক ততটুকুই আমার মেয়েকে দিয়েছেন, কোথাও এক চিলতে খামতি বা বাড়তি নেই। তালাশের বউ অর্পিতা অনেক জোড়াজুড়িতে খুব অল্প আলোর লাইটের তলায় স্বামীর সাথে সুখের খেলা খেলে। তালাশ মন ভরে দেখার সুযোগই পায়নি বলতে গেলে। তাই এভাবে আমার মেয়েকে দেখে তার মন যেন ভরে গেল। অনুরাধার অপরূপ শোভা দেখে তালাশ মুগ্ধ না হয়ে পারল না সে। নিজের অজান্তেই অনুরাধার দিকে এগিয়ে গেল তালাশ। তালাশের মনের ভাব বুঝতে পেরে আমি ওকে জিজ্ঞেস করলাম, কি দেবর্ষী, কেমন লাগছে বলুন, ইচ্ছে করছে না আপনার? তালাশ ধরেই জবাব দিল, সত্যি বৌদি, অনুরাধা অসাধারণ সুন্দর, এমন সুন্দর আমি কেবল ফিল্মেই দেখেছি। তালাশ কোনো কথা না বলে পরের 5 মিনিট আমাদের সেবা করে চলল। তারপর আমি মনে মনে ভাবলাম, এবার মেয়ের দাঁড় ঘোরার পরিকল্পনা করা যাক। এই ভেবে আমি উঠে বিছানায় বসে তালাশকে উঠিয়ে বসিয়ে বললাম, অনুরাধা তুই কাকুর পাশে ওদিকে বস, কাকুর সাথে এখন একটু কথা বলা প্রয়োজন। এরপর আমি বললাম, আমার মেয়ে এখনো লাইনে নামেনি, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই তো নেমে পড়বে, তখন রোজ কত খেলবে তার ঠিক নেই। আমার সামনে হয়তো কেউ ওকে নিয়ে মজা করবে, কেউ কেউ হয়তো আমাকে আর ওকে একসাথেও চাইতে পারে। খুশি করতে আমরাও মা মেয়ে তাদের সাথে খেলবো। এতে ওদের যেমন লজ্জা হবে না, তেমনি আমরাও লজ্জা পাবো না। এটাও ব্যবসার একটা নীতি। সমস্ত চাহিদা মেটাতে না পারলে আমাদের ব্যবসার ক্ষতি হয়। তাই আপনিও মন থেকে সব সংকোচ ছেড়ে ফেলুন। আচ্ছা, আপনি একটু পাটা ছড়িয়ে বসুন তো। দেবরজি, আপনি যে কাজে এখানে এসেছিলেন সে তো হয়ে যাবে, এ কথা তো আপনাকে আমি আগেই বলেছি। আমার অনুরোধে আপনি রাজি হয়েছেন, তাতেও আমি খুব খুশি হয়েছি। আর এতক্ষণ ধরে যেভাবে আমাকে মজা দিয়েছেন, এমন মজা পেয়ে আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। তারপরেও লোভের মতো আরেকটা জিনিস চাইবো আপনার কাছে, সেটা আপনি দেবেন তো? তালাশ আমার দিকে চেয়ে বলল, অবশ্যই বৌদি, আপনি যা চাইবেন আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। তখন আমি ওকে বললাম, তাহলে আপনি অনুরাধার সাথে শুরু করুন, এটাই আমার শেষ চাওয়া। আমার কথা শুনে তালাশ নিজের অজান্তে একটু কেঁপে উঠল। তারপর আমাকে বলল, এই কি বলছেন বৌদি, আমি তো আপনার আগ্রহ দেখে শুধু আপনার সাথে রাজি হয়েছি, কিন্তু এতটা সময় পেরিয়ে গেলেও আপনি এখনো ছুঁয়ে দেখেননি, আর এখন নিজে না খেলে অনুরাধাকে বলছেন। তার মানে আপনার আগে থেকেই উদ্দেশ্য ছিল আপনি আমার সাথে খেলবেন না। আমি তখন কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম, কিন্তু খানিক পরেই অনুরাধার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম কাজ শুরু হয়েছে। আর আমিও এটাই মনে মনে চাচ্ছিলাম যে একজন সৎ মানুষের হাত ধরে আমার মেয়ে যাত্রা শুরু করুক। আর এদিকে আমি নিজে নিজে কাজ শুরু করে দিলাম। প্রায় 1 ঘন্টা পর ওদের কাজ শেষ হলো।